হ্যালো গাইজ, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। নিয়ে আসলাম আবারও একটা নতুন ভিডিও। গাইজ, কিছুদিন আগে কোটা আন্দোলনের সময় দেশ যখন সংকটে, তখন কতিপয় ইউটিউবার এবং ইনফ্লুয়েন্সার যারা এতদিন মানবতার ফেরিওয়ালার মুখোশ পড়েছিল, তাদের কুকীর্তি ফাঁস করতে চলেছেন ওমর ভাই। আর এই ওমর অন ফায়ারকে সরকারের পক্ষে কথা বলানোর জন্য বেশ মোটা অঙ্কের টাকাও দিতে চাওয়া হয়েছিল। তো এই সব ব্যাপারে বিস্তারিত আলোচনা থাকবে আজকের এই ভিডিওতে। তাছাড়াও গাইজ শেষে থাকতেছে ছোট ছোট বেশ কিছু ইন্টারেস্টিং আপডেট। তো ভিডিওটিতে একটা লাইক দিয়ে বসে পড়ুন, আর যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখুন। তো চলে যাচ্ছি আপডেটে। সো গাইজ, সর্বপ্রথম বলি RS ফাহিম চৌধুরীর কথা। তো আপনারা অনেকেই হয়তো জানেন RS ফাহিম চৌধুরী একজন আওয়ামী লীগ সমর্থক। তো কোটা আন্দোলনের সময় তিনি শিক্ষার্থীদের পক্ষ নিয়ে বেশ কিছু পোস্ট করেছিলেন, আর তার এই পোস্ট করা দেখে তৌহিদ আফ্রিদি তাকে বেশ চাপ দিয়েছিলেন, কারণ তিনিও একজন আওয়ামী লীগ সমর্থক। তাই তিনি শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো দেখতে পারেন নাই। তবে RS ফাহিম সরাসরি তৌহিদ আফ্রিদির কথা না বললেও ইঙ্গিতে যে তিনি তার কথা বলেছেন সেটা স্পষ্ট বোঝা যায়। তাছাড়াও ছাত্রলীগের সভাপতি সাদ্দাম তিনিও RS ফাহিমকে এই পোস্ট করা নিয়ে একটু চাপ দিয়েছিলেন, আর তখন RS ফাহিম চৌধুরী নিজের পেজ হ্যাক হয়ে যাওয়ার কথা বলে ব্যাপারটি ধামাচাপা দিয়েছিলেন। তিনি লাইভে এসে এমনটাই বলেছেন, তো সত্য মিথ্যা তিনি ভালো জানেন। তো গাইজ, আপনারা হয়তো জানেন তৌহিদ আফ্রিদি কোটা আন্দোলনের সময় শিক্ষার্থীদের পাশে দাঁড়াননি, তবে কোটা আন্দোলনের পর তিনি লাইভে এসে বেশ ন্যাকা কান্না করে অডিয়েন্সদের সিম্প্যাথি অর্জন করতে চেয়েছিলেন, তবে তিনি এখানেও ব্যর্থ। তো এই সকল মুখোশধারী শয়তানদের মুখোশ ফাঁস করতে চলেছে ওমর অন ফায়ার। তো আগামী এক সপ্তাহের মধ্যেই ওমর অন ফায়ার ইউটিউব চ্যানেলে এদেরকে নিয়ে একটি ভিডিও পোস্ট করা হবে, আর সেখানে ফানি ভিডিওর মাধ্যমে মশলা ছাড়াই বেশ ভালো রকম রোস্ট করা হবে এই ইউটিউবারদের। তো গাইজ, এবার কথা বলি সরকার থেকে আসা ওমরের কাছে সেই মেইলটা নিয়ে। তো দেশের মানুষ যেহেতু ইউটিউবারদের ভিডিও দেখে এবং তাদেরকে ভালোবাসে, যার কারণে সরকার এই ব্যাপারটাকে হাতিয়ার করতে চেয়েছিল। তাদেরকে টাকা খাইয়ে সরকারের পক্ষে কথা বলতে বলেছিল। এর আগে আমরা দেখেছি তাশরিফ খানকেও 3 লক্ষ টাকার লোভ দেখিয়েছিল সরকার। আর ওমর অন ফায়ারের কাছেও তেমন একটা মেইল এসেছিল, আর এই মেইলটা তিনি খুব শীঘ্রই সবার সামনে পড়ে শোনাবেন। মেইলে কোন স্ক্রিপ্ট পাঠিয়েছিলেন আর কত টাকা দিতে চেয়েছিলেন সেই সব ব্যাপার তিনি খুব শীঘ্রই লাইভে এসে ক্লিয়ার করে দেবেন। তো গাইজ, এখন দেবো কিছু ইন্টারেস্টিং আপডেট। তার আগে চলুন দেখে নেই ওমর অন ফায়ার তৌহিদ আফ্রিদিকে রোস্ট করে একটি রিলস ভিডিও বানিয়েছে। সেই ফানি রিলস ভিডিওটা চলুন দেখে নেই। আপনারা আমারে ভুল বুঝলেন, আমি সব সময় সরকারের পাশে, মানে সাধারণ মানুষের পাশে ছিলাম। আমি আপনাদেরকে বুঝাইতে পারলাম না যে আমি সবাই কতটা চাপ দিতে, মানে সবাই আমার কতটা চাপ দিতে। আমি অনেক চাপের ভিতরে ছিলাম। আপনারা ভালো থাকবেন। আমি বিদায় নিচ্ছি সবার থেকে। আমি বিদায় নিচ্ছি এই ইউটিউব থেকে, এই ফেসবুক থেকে, এই টিকটক থেকে। ভাইয়া, ইনস্টাগ্রাম থেকে বিদায় নিবেন না? গাইজ, আপনারা অনেকেই হয়তো জানেন না ওমর অন ফায়ারের অফিসিয়াল টিকটক অ্যাকাউন্ট ওমর অলওয়েজ অন ফায়ার 07 টিকটক আইডিতে 8 মিলিয়ন ফলোয়ার্স পূর্ণ হয়েছে। আর প্রায় 2 মাস ধরে ভিডিও না দিয়েও তার ইউটিউব চ্যানেল ওমর অন ফায়ারে 3 মিলিয়ন সাবস্ক্রাইবার অতিক্রম করেছেন তিনি, যা ভাই ব্রাদার চ্যানেলের সমান। আর তাছাড়াও বেশ কিছুদিন আগে তিনি তার মোটর ব্লগ চ্যানেল রাইডার ওমর অলওয়েজ অন ফায়ারে 1 মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার অর্জন করেছেন। আর গাইজ, তিনি খুব শীঘ্রই গেমিং চ্যানেল খুলতে চলেছেন, আর গেমিং চ্যানেলের জন্য তিনি গেমিং পিসি সাজিয়ে ফেলেছেন। তো গাইজ, এই ছিল আজকের আপডেট। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর কমেন্ট করে জানিয়ে দেবেন আপনাদের মতামত। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ।